এই ইতিকাফের মৌলিক উদ্দেশ্য কি, হিকমা কি, কেন আমরা ইতিকাফ করব? প্রথম বিষয় হলো আল্লাহ তাআলাকে যাতে আমরা নীরবে স্মরণ করতে পারি, তার দিকে আমরা মগ্ন হতে পারি একাগ্র চিত্তে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা আল্লাহর নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। তাবাত্তুল শব্দটি এখানে ইনফিসাল বোঝায়, ইত্তিসালও বোঝায়, দুইটাই এখানে বোঝায়। অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করব, এমনভাবে স্মরণ করব যে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে। ইনফিসাল, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর ইত্তিসাল হবে আল্লাহ তাআলার সাথে, মানে এমনভাবে সম্পর্ক স্থাপন করব আল্লাহর সাথে যে আমার দুনিয়ার সাথে সম্পর্কই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা আদেশ করছেন যে আল্লাহ তাআলা তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। তার মানে অন্য যে সম্পর্কগুলো সেগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন তুমি করো। আর এটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ, যেটা হয়তো আমরা ইতিকাফ ছাড়া এই জিনিসটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। সেজন্য আমরা যদি ইতিকাফ করি তাহলে আল্লাহ তাআলার যে আদেশটা সেটাও আমরা বাস্তবায়ন করতে পারব। 2 নাম্বার হচ্ছে নিজের সাথে নির্জনতা, অর্থাৎ নিজের বিষয়গুলো চিন্তা করা, আত্মসমালোচনা করা। কারণ এটা যদি আমরা না করতে পারি আমাদের অন্তরকে আমরা পরিশুদ্ধ করতে পারবো না। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর সে ব্যর্থ হয়েছে যে তার অন্তরকে কলুষিত করেছে। এই ইতিকাফে যদি আমরা বসি, এখানে কিন্তু আমরা এসে সুযোগটা পাবো, আমরা স্মরণ করতে পারবো আমরা কি ভালো কাজ করেছি, আমি কোনো কিছু ভালো আমার দ্বারা হয়েছে কিনা। যদি আমি সে ভালোটা করে থাকি সেটাকে অস্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, আল্লাহ তাআলাকে বলতে পারবো আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটি আমি করেছি, আল্লাহ আপনি এটি কবুল করুন বা এর মাধ্যমে এটা আমাকে দিন। আর ভুলগুলোকে আমি কি কি ভুল করেছি সেটাও আমি ইতিকাফের মাধ্যমে স্মরণ করতে পারবো। সবকিছু সম্ভব, কারণ আমি এখানে আত্মসমালোচনা করছি, আমার নিজের বিষয় আমি স্মরণ করছি। সেজন্য ভালো এবং মন্দ সবটাই এখানে আমি স্মরণ করতে পারবো। এরপর হচ্ছে লাইলাতুল কদর পাওয়া, যে লাইলাতুল কদর হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত্রি, সেটি লাভ করা খুব সম্ভব হবে, বা সেটির মর্যাদা, প্রকৃত যে মর্যাদাটা বা প্রকৃত যে কল্যাণটা সেটা লাভ করা সম্ভব হবে ইতিকাফ যদি আমরা করি, তাহলে এটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। চতুর্থ হচ্ছে যে মানুষের সাথে অতিরিক্ত মেশার যে অভ্যাসটা, সেটা থেকেও নিজেদেরকে রক্ষা করে আল্লাহ তাআলার সাথে, তার সাথে সম্পর্ক স্থাপন। মানুষের সাথে সম্পর্ক, যেটা মানুষের সাথে মিশতে হবে, সম্পর্ক রাখতে হবে, এটাকে অন্য হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা উত্তম বলেছেন যারা মানুষের সাথে মিশে। মিশা বলতে আসলে কি বোঝায়? মিশা বলতে যে আমি মানে অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বাইরে বের হয়ে গেলাম, দিয়ে চায়ের আড্ডায় যেয়ে বসলাম, এই গল্প করতেছি রাত 12টা পর্যন্ত, 10টা পর্যন্ত। এই আসলে মিশা বলতে কিন্তু এটা মিশা বোঝা হয়নি। মানে মানুষের সাথে থাকা, তাদেরকে সদ উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া, আল্লাহ তাআলাকে স্মরণ করা, সবকিছু মানুষের তাদের যদি কোনো অসুবিধা হয়, বিপদ আপদ হয়, তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করা, এগুলো হচ্ছে মানুষের সাথে মেশা। কিন্তু আমাদের মেশাটা খেয়াল করে দেখুন যে একটু অন্যভাবে। আমরা আল্লাহ তাআলার সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করছি, কতটুকু আমাদের সম্পর্ক আছে, নাকি মানুষের সাথে সম্পর্কটা আমাদের বেশি? খেয়াল করে দেখুন আমাদের জীবনে আমরা মানুষের সাথে সম্পৃক্ততা বেশি করে ফেলেছি, সেটা পরিবারের সাথে হোক, পরিবারের বাইরে হোক, সেটার পিছনে সময়টা আমরা বেশি দিয়ে দিই। এই ইতিকাফের মাধ্যমে আমার অভ্যাসটা হবে কি, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার, সেটা কিন্তু আমরা অভ্যস্ত হতে পারবো। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উনি ইতিকাফের মধ্যে, ইতিকাফ চলা অবস্থায় জ্ঞান অর্জন করতে কিন্তু কোনো অসুবিধা নেই। ইতিকাফ চলা অবস্থায় আপনি জ্ঞান নিতে পারবেন, জ্ঞান শেখাতেও পারবেন মানুষকে। কিন্তু উনি বলেছেন যে ইতিকাফ অবস্থায় এটার থেকে উত্তম হলো নিজে নিজে আল্লাহকে স্মরণ করা, জ্ঞান অর্জন করা, কাউকে জ্ঞান শিক্ষা দেওয়া, কারোর কাছ থেকে নেওয়া। কারণ কি? কারণ আপনি যখন জ্ঞান নিতে যাবেন বা জ্ঞান দিতে যাবেন, তখনও কিন্তু আপনি মানুষের সাথে মিশতেছেন। যেমন উনি বলছেন যে হ্যাঁ এটা জায়েজ, বৈধ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে উত্তম হলো তুমি আল্লাহ তাআলাকে নিজে নিজে স্মরণ করো, এটা উত্তম। কারণ আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আমাদের কি খুব দুর্বল। এই কারণে আমাদের এই ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে যে সম্পর্কটা, সেটাকে আমরা দৃঢ় করতে পারবো।
সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে আনুগত্যশীল, ভালো কাজে নিজেকে ধৈর্যশীল রাখা, ভালো কাজে নিজেকে ধৈর্যশীল রাখা, ভালো কাজে এবং ভালো মানুষদের সাথে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তুমি সকাল সন্ধ্যা যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, প্রার্থনা করে, তুমি তাদের সাথে নিজেকে ধৈর্যশীল রাখো, তাদের সাথে থাকতে বলছেন। এখান থেকে সৎসঙ্গরও আমরা ফায়দা পাই, উপকার পাই, যে সৎসঙ্গ, ভালো মানুষের সাথে থাকতে হবে, যে উৎসাহ দেওয়া হয়েছে, এটাও আমরা বুঝতে পারি। তারা নিজেকে ভালো কাজে, ভালো মানুষদের সাথে আটকে রাখা, আবদ্ধ রাখা, ধৈর্যশীল রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে কিন্তু ধৈর্যের প্রয়োজন। এই ধৈর্যের যে শিক্ষা ভালো কাজে, সেটা কিন্তু আমরা পাই ইতিকাফের মাধ্যমে।